পরিকল্পনা বিভাগের সচিব দপ্তরে কর্মরত কর্মকর্তা অলিউল্লাহর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের তালিকায় রয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পদ লাভ, সহকর্মীদের হয়রানি, অনৈতিক দালাল কার্যক্রম, ক্ষমতার অপব্যবহার, এমনকি অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি পর্যন্ত। তার আচরণে বিরক্ত সহকর্মীরা ইতোমধ্যে লিখিতভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, অলিউল্লাহ নিজেকে নিয়মিতভাবে আওয়ামী পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়ে আসছেন। ছাত্র জীবনে তিনি তিতুমির কলেজ ছাত্রলীগের একজন পোস্টধারী নেতা ছিলেন এবং রূপসদী, বাঞ্জারামপুর উপজেলা ও জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তার রাজনৈতিক যোগাযোগও ছিল দৃঢ়। তিনি বাঞ্জারামপুরের সংসদ সদস্য ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত তাজুল ইসলাম এমপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগকারীরা দাবি করেন, এমপির সরাসরি সুপারিশেই 2014 সালে অলিউল্লাহ পরিকল্পনা বিভাগে চাকরি পান। পরবর্তীতে এই রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে তিনি পদোন্নতি, বদলি ও নানা সুবিধা আদায়ে অনৈতিক প্রভাব বিস্তার করেছেন বলে অভিযোগ আছে। সহকর্মীদের দাবি, অলিউল্লাহ তার পুরনো নেটওয়ার্ক ব্যবহার করে দীর্ঘদিন ধরে নানা অনিয়মে জড়িয়ে আছেন। অভিযোগে বলা হয়েছে, তিনি এখনো পুরাতন পাসপোর্টে ব্যবসার সাথে সম্পৃক্ত এবং নিয়মিতভাবে পাসপোর্ট অফিসে দালাল চক্রের অংশ হিসেবে কাজ করেন। সংশ্লিষ্ট দপ্তরের একাধিক কর্মচারী জানিয়েছেন, অলিউল্লাহ পাসপোর্ট অফিসের পরিচিত মুখ, যাকে অনেক সময় সেখানে দালালদের সাথে দেখা যায়। তারা আরও জানান, নিজের অবস্থান শক্ত করতে তিনি কখনো আওয়ামীপন্থী, আবার কখনো বিএনপি ঘেঁষা পরিচয় ব্যবহার করেন। অভিযোগ আছে, বর্তমানে তিনি নিজেকে বিএনপির কর্মী পরিচয় প্রকাশ করলেও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে অর্থের যোগান দিচ্ছেন। অভিযোগে বলা হয়, অলিউল্লাহ একাধিকবার পেশি শক্তি ব্যবহার করে অফিসারদের গাড়ি আটকে জিম্মি করেছে, এমনকি জোরপূর্বক পরিকল্পনা সচিবের দপ্তরে নিজের পোস্টিং নিশ্চিত করেছেন। এই ধরনের আচরণে পুরো অফিস পরিবেশে ভীতি ও অস্থিরতা বিরাজ করছে বলে অভিযোগে উল্লেখ আছে। অফিসের সিনিয়র সহকর্মী জনাব শাহজালাল, যিনি একজন ব্যক্তিগত কর্মকর্তা, তিনি জানিয়েছেন, অলিউল্লাহ আমাকে প্রকাশ্যে বলেছেন, আপনি চেয়ার ছেড়ে দেন, আমি ওখানে বসবো। তার এই ধরনের বক্তব্য শুধু ঔদ্ধত্যই নয়, সহকর্মীদের প্রতি চরম অসম্মান। সহকর্মীদের মধ্যে অনেকেই জানিয়েছেন, অলিউল্লাহর কথাবার্তা ও আচরণ অত্যন্ত রুক্ষ, হুমকিমূলক এবং কর্তৃত্বপরায়ণ। কথায় কথায় মামলা করার প্রবণতা তার পুরনো অভ্যাস। ইতোমধ্যে তিনি মনিরুজ্জামান টুটুল সহ একাধিক সহকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন বলে জানা গেছে। অন্যদিকে তার প্রতিবেশী নাসির, হাফিজ ও শামীম এরাও লিখিত অভিযোগ দিয়েছেন যে অলিউল্লাহর অত্যাচারে তারা অতিষ্ঠ। তাদের অভিযোগের ভিত্তিতে স্থানীয় থানায় বিষয়টি নথিভুক্ত হয়েছে। একজন অভিযোগকারী বলেন, অলিউল্লাহ তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে সবাইকে ভয় দেখাতো। কেউ তার বিরোধিতা করলে সাথে সাথেই মামলা বা হুমকি আসতো। আমরা পরিবার নিয়ে নিরাপদে থাকতে পারতাম না। পরিকল্পনা বিভাগ ও সচিব দপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এ ধরনের ব্যক্তির কর্মকাণ্ড পুরো দপ্তরের সুনাম ক্ষুণ্ণ করছে। তাদের দাবি, অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যাচাই বাছাই করা হোক। এমনকি বিভাগীয় সূত্রে জানা গেছে, অলিউল্লাহর বিরুদ্ধে ইতোমধ্যে প্রাথমিকভাবে কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি সচিব পর্যায়ে আলোচনাধীন। দীর্ঘদিনের প্রভাব, রাজনৈতিক আশ্রয় ও প্রশাসনিক দুর্বলতাকে কাজে লাগিয়ে অলিউল্লাহ যেন নিজের চারপাশে এক ধরনের অদৃশ্য বলয় গড়ে তুলেছেন। অলিউল্লাহ দেশে ও বিদেশে রয়েছে অবৈধ সম্পত্তি। ভারতের বনগাঁওতে তার অবৈধ পয়সায় করা বিলাসবহুল অট্টালিকার বাড়ি। ফ্যাসিস্টদের অবৈধ নির্বাচন বাস্তবায়নের দোসর হিসেবে অলিউল্লাহ সক্রিয় ভূমিকা পালন করেন। তাদের দাবি, একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার দায়িত্ব ছিল সহকর্মীদের সহযোগিতা করা, জনগণের সেবা করা, কিন্তু তিনি সেই অবস্থানকে ব্যবহার করেছেন নিজ স্বার্থ চরিতার্থ করতে এবং প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে। তারা বলেন, পরিকল্পনা বিভাগ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শাখা। এখানে যদি এভাবে প্রভাব খাটানো হয়, তাহলে প্রশাসনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই ঘটনায় প্রশাসন সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।